মা করালি, তাড়াতাড়ি চল মা, উনি আসার আগেই যে আমাদের ফিরতে হবে। তোমরা দুজনে এমন ছদ্মবেশ ধরেছো কেন? নিজেদেরকে গোপন রাখতে বাবা। সর্দার ডাকাতি করতে গেলেও কিছু লোককে সবসময় পাহারায় রেখে যান, তাদের হাতে যাতে ধরা পড়তে না হয়, তাই এই ছদ্মবেশ। আর আজকে তো ওরা এমনিতেই কড়া পাহারা দেবে, ভান্ডার থেকে সব চুরি গেছে, টের পেয়ে গেছে না ওরা। লোকনাথ, লোকনাথ, তুমি বরং এক কাজ করো, তুমি এই পালঙ্কের তলাতেই লুকিয়ে থাকো। হ্যাঁ, আমরা ফিরে এসে তোমাকে পৌঁছে দেব বাবা, কেমন? কেন কেন আমাকে নিয়ে যেতে চাও না তোমরা? তোমরা তো ভালো কাজের জন্যই যাচ্ছ। আমাকে আমাকে নিয়ে চলো না গো, তোমরা নিয়ে চলো আমাকে, আমিও তোমাদের সাহায্য করব। কি লোকনাথ ভাই, লোকনাথ কি কথা শোন ভাই। না ভাই, তুই ওদের হাতে ধরা পড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। ওরা তোকে তাহলে কি হলো? চুপ করে গেলে কেন দিদি? বলো তাহলে কি? তুমি বনের মধ্যেও কিছু বলতে গিয়ে থেমে গেছিলে, বলো। বেশ তো করালি, ও যেটা জানতে চায় ওকে বলেই দে না। ছেলেটাকে শুধু শুধু অন্ধকারে রেখে কি বা লাভ বলতো? বাবা প্রতি শনিবার শ্মশানকালীর কাছে বলি চড়ান, তাকে তুষ্ট করার জন্য। আর তার জন্য গ্রাম থেকে ছোট ছোট শিশুদের তুলে আনেন। আমি কখনো চাই না যাকে আমি ভাই বলে ডেকেছি তাকে বাবা। কি বলছো দিদি? খালি তো মা, মা কি কখনো সন্তানের রক্ত চান? পারেন না, আমি জানি। কেন গো, কেন কেন তুমি ডাকাত সর্দারকে বোঝাও না? মা কখনো সন্তানের রক্ত চাইতে পারেন না। করালি দিদিও তো ওনার সন্তান, উনি কি চাইবেন দিদির রক্ত? কি করব আমি বাবা? উনি যে কারো কথা শুনতেই চান না। উনি যে ভয়ানক নির্মম, ভীষণ নৃশংস। না না, এ হতে পারে না, হতে পারে না। একবার আমাকে তার কাছে নিয়ে চল, আমি তাকে বুঝিয়ে বলবো। না বাবা, তোমার কথা উনি মানবেন না। উনি যে কি ভয়ানক মানুষ, কি যে ভয়ঙ্কর তুমি জানো না। তুমি বললে না উনি মায়ের পুজো করে? যে মাকে ভালোবাসে সে তো একদিন শুনবেই। আর রত্নাকর দস্যুও তো তার ভুল বুঝেছিল। লোকনাথ, লোকনাথ, তুমি পারবে বাবা, তুমি পারবে। তুমি তাকে রত্নাকর থেকে বাল্মীকি করে তুলতে পারবে। আমি বুঝতে পারছি তোমার মধ্যে সেই শক্তি আছে। পারলে তুমিই পারবে বাবা, একমাত্র তুমিই পারবে। কি বলছো তুমি মা? ও বাচ্চা ছেলে, ওর কথা কেন শুনছো? না, বাবার সামনে ওকে নিয়ে যেতে হবে না। নিয়ে যাবে না তো বেশ, তবে আমি একা এই বনের পথে বেরিয়ে পড়বো। ভারী জেদ তো, ভয় নেই প্রাণে? ভয় থাকবে কেন গো? আমার সঙ্গে যে দুই মা আছে, এক করালি মা মানে কালী মা,
আর এক গৌরী মা, মানে দুর্গা মা। এবার চলো। হে ঠাকুর, আমার স্বামীর যেন কোনো পাপ না থাকে, তার হাতে যেন কোনো প্রাণহানি না হয়, কোনো হত্যা না হয়। এই ছোট্ট প্রাণকে তুমি বাঁচিও ঠাকুর, তুমি বাঁচিও। আমি কথা দিচ্ছি তোমায়, পুজো শেষ হওয়ার আগেই আমি ফিরে আসবো। মা, এবার যে পুজো শুরু করতে হয়। সমস্ত আয়োজন সারা হয়ে গেছে? হ্যাঁ মা, সব হয়ে গেছে, আপনি একটু দেখে নিন। হ্যাঁ, সবই তো ঠিক আছে, কিন্তু তাহলে এবার জমিদার মশাইকে ডাকুন মা, আপনাদের দুজনকেই তো আজ পুজোয় বসতে হবে। ঠাকুর মশাই, আপনি একটু অপেক্ষা করুন, আমার স্বামী আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কিন্তু মা, শুভ সময় পার হয়ে গেলে তো অমঙ্গল হবে। আমি না হয় পুজো কাজ শুরু করি মা, এর মধ্যে যদি উনি চলে আসেন তো ভালো, নাহলে আপনি না হয় ওনার নাম করে বাবার মাথায় ফুল জল দিয়ে দেবেন। আমি জানি উনি পুজো শেষ হওয়ার আগেই চলে আসবেন, উনি আমাকে কথা দিয়ে গেছেন। সলিল সমাধি হবে তোমার, সলিল সমাধি। সর্দার, জমিদারের বজরা ফুটো হয়ে ডুবছে, মনে হয় বজরার কেউ আর বেঁচে ফিরবে না। ঠাকুরমশাই, আপনি ঠিক আছেন তো? আমি একদম সুস্থ আছি মা, কিন্তু এমন কেন হলো? আমি তো এত কাল ধরে এবারই পুজো করে আসছি, কোনোদিন তো এমন হয়নি। আমার কাজ শেষ, এবার চল মায়ের কাছে বলি চড়াবো। আমার নৌকো মা ভরে দিয়েছে ডাকাতির ধনে। চল আজ প্রাণ ভরে মায়ের পুজো করবো। জয় মা শ্মশান কালীর জয়, জয় মা শ্মশান কালীর জয়, জয় মা শ্মশান কালীর জয়। মা শ্মশান কালীর জয়। বাবা ভোলানাথ কি কোনো কারণে তাহলে কুপিত হলেন? না না, বাবা কেন আমাদের উপর কুপিত হবেন? আমরা তো কোনো অন্যায় করিনি। ঠাকুর মশাই, আপনি বরং কোষাকুষিটা আমাকে দিন, আমি ধুয়ে দিচ্ছি। আমি তো তোমার পুজোর কোনো ত্রুটি করিনি বাবা, আজ কেন তবে এমন বাধা পড়ল? আমার স্বামী তোমায় স্মরণ নিয়ে আজ বাড়ি থেকে বেরিয়েছেন প্রজাদের রক্ষা করতে। তুমি আমার স্বামীকে রক্ষা করবে তো ঠাকুর? তোমার সন্তানকে নিরাপদে বাড়িতে ফিরিয়ে এনে দেবে তো বাবা? দয়া করো, দয়া করো ঠাকুর। এগুলো নিয়ে যাও আর যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও। আপনারা কি জানি না, তবে এসব দিয়ে বড় উপকার করেন। এমনিতে আমরা গরিব, তারপর এই ভবানী ডাকাতের জ্বালায় আমরা অতিষ্ঠ হয়ে থাকি।
আপনারা এই দান দিয়ে যান বলে আমরা খেয়ে পড়ে বেঁচে আছি। ভবানী তো সব লুটপাট করে নেয়। ফিরেও তো পেয়ে যাচ্ছ। তা তো পাচ্ছি, তবে আপনারা এইসব কোথা থেকে দিচ্ছেন? আপনারা কে? আমরা নয়, ঠাকুর ফিরিয়ে দিচ্ছেন। মা ভুবনেশ্বরীর সন্তানরা কখনোই খালি পেটে থাকবে না, তাই। বলছি তোমরা এবার যাও এখান থেকে, আগে সন্তানদের মুখে কিছু তুলে দাও, গিয়ে যাও, নিয়ে যাও। কি দেখছো বাবা? তোমাকে সব মায়েরাই কি এরকম হয়? নিজেদের সন্তানের কষ্ট সহ্য করতে পারে না? কিন্তু লোকনাথ, এবারে যে তোমাকে ফিরতে হবে বাবা। সর্দারের চোখে পড়ে গেলে আর রক্ষে থাকবে না। হ্যাঁ লোকনাথ, আমরা যে কাজে এসেছিলাম তা সুষ্ঠুভাবে মিটে গেছে। তুই এবার ফিরে যা, তোর গুরুদেব হয়তো অপেক্ষা করছে। ঠিক বলেছে দিদি। আর গুরুদেবকে বলবে কি যে যত তাড়াতাড়ি সম্ভব এই জঙ্গল থেকে তিনি যেন তোমাকে নিয়ে চলে যান। তা কি করে হয় গো? গুরুদেব আমায় বলেছেন পুজো করে ভুবনেশ্বরী মাকে প্রতিষ্ঠা করতে। এখনো তো মা প্রতিষ্ঠা হয়নি, আমি যাই কি করে বলো তো? কিন্তু তুমি কেন বুঝছো না লোকনাথ? এই স্থান কিন্তু সমূহ বিপদের। কই, তোমাদের তো কোনো বিপদ হয়নি। হ্যাঁ হয়নি, তার কারণ আমরা ডাকাত পরিবারের। করালির বাবা যদি একবার টের পায়, না জানি তোমায় কি করবে। আর কোনো কথা নয় লোকনাথ, রাত শেষ হওয়ার আগেই তোকে গুরুদেবের কাছে ফিরতে হবে। চল। ডাকাত সর্দারের সঙ্গে তো দেখাই হলো না, বুঝিয়ে বলতে পারতাম তাকে। চল লোকনাথ। করালি, করালি ওদিকে চল। এই তোরা কারা? এখানে কি করছিস? এরাই মনে হয় সর্দারের ভান্ডারে চুরি করতে ঢুকেছিল। কিন্তু এই ছেলেটা তো বাচ্চা ছেলে, বহুরূপীদের মতো আবার জটা ধরেছে। না গো, এটা আমার সত্যি জটা। আমি তো বুঝেছি, এরা তিনজনে মিলেই আমাদের ডাকাতির জিনিস ছড়িয়েছে। সর্দার আর খানিক বাদেই এসে পড়বে, তারপর এদের বিচার হবে। ততক্ষণ বন্দী হয়ে থাক, আমাদের রাস্তা নাই। এই চল, ওদের নিয়ে চল। আজ বলি কেমন নিজেই চলে এসেছে, দেখেছিস? সর্দার বলেছেন আজ মায়ের সামনে বলি দেবেন। মা তাই বলি জোগাড় করে দিলেন। জয় মা শ্মশানকালী, জয় মা শ্মশানকালী, জয় মা শ্মশানকালী। এ কি বিপদে ফেললে মা! লোকনাথ তোমার পুজোর ফুল আনতে গিয়ে এভাবে হারিয়ে গেল। অনেক খুঁজেছি গুরুদেব, লোকনাথের নাম ধরেও রেখেছি, কোথাও নেই। হ্যাঁ সাধু বাবা, এই মন্দিরের আশেপাশে যত জঙ্গল আছে সবখানেই তো দেখলাম, আর এখন অন্ধকারে তো আরো খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু এত রাতে ছেলেটা যদি পথ চিনে ফিরতে না পারে?
তবে তো বড় ভয়ের কথা সাধু বাবা। এই জঙ্গলের গভীরে এক ভয়ঙ্কর ডাকাত দলের বাস। ডাকাত? হ্যাঁ, তাদের সর্দার আরো বেশি ভয়ঙ্কর। কি নাম তার? ভবানী। তার ভয়ে গায়ের লোক সন্ধে নামতে না নামতেই ঘরে সে দিয়ে যায়। সে শ্মশান কালীর পুজো করে আর মাঝে মধ্যে বলি দেয়। এই গ্রাম, আশেপাশের সব গ্রাম তার ভয়ে অতিষ্ঠ। আজ পুজো হবে বলে তবুও আমরা ছুটে এসেছিলাম এখানে, কিন্তু মাফ করবেন সাধু বাবা, আমাদের পক্ষে আর এখানে থাকা সম্ভব নয়। বাড়িতে ছেলে পুলে আছে, আমাদের কিছু হয়ে গেলে তাদের মুখে অন্ন তুলে দেবে কে? তোমাদের যদি মনে হয় এখানে থাকাটা নিরাপদ নয়, তাহলে আমি আর কি বলি। তোমরা এসো, আমরা বরং লোকনাথের অপেক্ষায় থাকি। লোকনাথকে পেলে কি ওই টাকাটা লোকনাথকে বলে দিয়ে দেবে? না না বিধি না। ওরে ওরে, আমি যে 2 মায়ের কোল থেকে তোদের নিয়ে এসেছি রে। মা গো মা, এই কোন পরীক্ষায় তুমি আমায় ফেললে মা? শ্মশানকালী রূপে থাকো বা তারা রূপেই থাকো, তোমার সন্তানের প্রাণ কি তুমি রক্ষা করবে না মা? তুমি রক্ষা করো। লোকনাথকে রক্ষা করো মা, ওকে নিরাপদে আমাদের কাছে ফিরিয়ে দাও। এখানেই বাধা থাকবি তোরা সর্দার না আসা পর্যন্ত? সর্দারের মাল লুট করেছিস তোরা, এবার দেখ সর্দার এসে তোদের কেমন সাজা দেয়। বাবা হয়তো আমাদের বিচার করে সাজা দেবেন, কিন্তু লোকনাথ, ওর কি হবে? এতটুকু একটা প্রাণকে কি বাবা কোনো রকম মায়া যাওয়া দেখাবে না? নদীতে সর্দারে নৌকা আসছে দেখে এলাম, আর কিছুক্ষণের মধ্যেই নৌকা তীরে ভিড়বে। এই সবাই তৈরি থাক, সর্দার এলেই নৌকো থেকে লুটের মাল নামাতে হবে, তারপর এই ছিটকে চোরগুলোর বিচার হবে। নিজের প্রাণের ভয় করি না ঠাকুর, কিন্তু এই ছোট্ট প্রাণকে তুমি রক্ষা করো, রক্ষা করো। মা, তোমার এমন রাগী রূপ তো আগে কখনো দেখিনি। কেন এমন রেগে আছো মা? কেন? গুরুদেব বলেছিলেন তোমার রাগ ঠান্ডা করেছিলেন বাবা মহাদেব। তার শরীরে পা রেখেই তোমার রাগের আগুন নিভে গেছিল। তবে আমি শিব ঠাকুরকেই ডাকি, উনিই পারবেন তোমাকে শান্ত করতে। নমস্তে রুদ্রমন্নবঃ উতোতো ঋষভে নমঃ বাহুভ্যামাতে নমঃ ইয়া তারুদ্রশিব তন্ডুঘুরা পাপুকাশিনী ইয়া নস্তন্ন শান্তময়া গিরিশ্রাম্বি চাকুশী